সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব গুটর অনলাইন ইউপিএস কিভাবে নর্মাল অপারেশন থেকে ম্যানুয়াল বাইপাস অপারেশনে নেওয়া যায় এবং একইভাবে ম্যানুয়াল বাইপাস অপারেশন থেকে কিভাবে নর্মাল অপারেশনে নিতে হয়। সাধারণত মেইনটেনেন্স কাজের সুবিধার্থে আমাদের অনেক সময় যে নর্মাল অপারেশন থাকে অ্যালার্ম এলে পরে সেই অ্যালার্ম অনুসারে মেইনটেনেন্স কাজ করার জন্য ম্যানুয়াল বাইপাস অপারেশনে নিতে হয়। তো এখানে আমাদের যে বিভিন্ন বাটনগুলো রয়েছে অনলাইন ইউপিএসের সেই বাটনগুলোকে আমরা বলছি ফয়েল কিপ্যাড এবং এখানে একই সাথে বিভিন্ন অ্যালার্ম রয়েছে। আর এখানে যে ব্রেকার সার্কিটগুলো রয়েছে এখানে অটো ম্যানুয়াল এবং বাইপাস এই যে টেস্ট এগুলোর সুইচ রয়েছে। আর একই সাথে আমাদের যে ফয়েল কিবোর্ড থেকে আমরা এখানে বিভিন্ন এগুলো প্রেস করে এখানে এই আমাদের যে সিলেকশন অনুযায়ী সিলেক্ট করতে পারি এবং এই যে সিলেক্টর সুইচ এবং ব্রেকারগুলো অন অফ করে সিকোয়েন্স অনুসারে কাজ করতে পারি। তো প্রথমেই আমাদের এই যে নর্মাল অপারেশন থেকে ম্যানুয়াল বাইপাস নেওয়ার জন্য প্রথমে হ্যাশ ফয়েল কি এটা প্রেস করতে হবে। এরপরে বাইপাস অপারেশন মোডে এখানে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ এই যেটা একটা ক্লিক করে আমাদের ফয়েল কিবোর্ড থেকে সেটা বাইপাস অপারেশন মোডে নিতে হবে। এরপর বাইপাস অপারেশন মোডে এটা অন প্রেস করতে হবে ফয়েল কিবোর্ড থেকে। আর এটা একই সাথে এনাবল সুইচ অন আছে যেটা অফ থেকে অনে এটা সিলেক্ট করতে হবে। এবং এখানে আমরা এই যে এখানে বিভিন্ন এলইডি সিম্বল দেখে আমরা বুঝতে পারছি যে এই যে আমাদের অনলাইন ইউপিএসটা স্ট্যান্ড বাই মোডে ডিসপ্লে শো করছে। এরপর আমাদের এই যে প্যানেল থেকে এটা আমাদের টেস্ট সুইচ অন করে টেস্টের পরে আমরা একটা বাইপাস সুইচটা বাইপাস মোডে দিয়ে দিলাম। এবার একই সাথে এখান থেকে আমরা এই এলইডিগুলোও এখানে শো করছে যে সেগুলো দেখলাম। আর সেই সাথে আমরা যে ব্যাটারি যে সুইচ ছিল সেটা আমরা এখান থেকে ওপেন করলাম বা অফ করে দিলাম। অফ করার পরে এখান থেকে আবার আমাদের যে প্যানেলে কিন্তু আমরা যে রেড অ্যালার্মগুলো দেখতে পাচ্ছি এই অ্যালার্মগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। এবং সবশেষে আমাদের যে রেকটিফায়ার সুইচ যেটা এখানে ব্রেকার রয়েছে সেই ব্রেকারটা আমরা ম্যানুয়ালি প্রেস করে এখান থেকে অফ করে দিয়েছি। এবং অফ করার পরে এখানে আমাদের 1 মিনিট মতো সময় লাগবে যে এখান থেকে যে লাইটগুলো ফ্লিকারিং করছে এই ফ্লিকারিং করার পরে এক সময় এটা অফ হয়ে গেল। এই যে অফ হয়ে গেল মানে এখানকার এই প্যানেলের পাওয়ার কিন্তু সম্পূর্ণ কাট হয়ে গেছে। তো এখন আমরা এই যে এখানে বিভিন্ন বিভিন্ন সার্কিট রয়েছে বা পিসিবি রয়েছে বা এর ভিতরে যে ক্যাপাসিটর বা বিভিন্ন ইকুইপমেন্ট অথবা এর যে যদি ফ্যান বা এই ধরনের কোনো সমস্যা থাকে সেগুলো আমরা রিপ্লেস করতে পারি এভাবে পাওয়ার অফ করা মাধ্যমে। আর একই সাথে আমাদের মনে রাখতে হবে আমরা যে এই অনলাইন ইউপিএসটা বন্ধ করে দিলাম এই ইউপিএসের আন্ডারে যেসব ইকুইপমেন্ট বা সার্ভার রয়েছে সেগুলো কিন্তু পাওয়ার অবস্থায় রাখতে হবে। তাছাড়া এখানে পাওয়ার অফ হয়ে গেলে আমাদের কিন্তু সার্ভারগুলো সঠিকভাবে কাজ করবে না। সেইভাবে আমরা সিকোয়েন্সিয়ালি আবার ম্যানুয়াল বাইপাস অপারেশন থেকে নর্মাল অপারেশনে নেওয়ার জন্য আমরা প্রথমে যে বাইপাস সুইচ যেটা টেস্ট এই ম্যানুয়াল সুইচটা আমরা টেস্ট অপশনে নিলাম। টেস্ট অপশনে নেওয়ার পরে যে রেকটিফায়ার সুইচটা অটো স্টার্ট এটা আমরা দিলাম। অটো স্টার্ট দেওয়ার পরে আমরা এখান থেকে প্রায় 1 মিনিট মতো সময় নিয়ে যে লাইটগুলো ফ্লিকারিং করার পরে এটা আবার স্ট্যান্ড বাই মোডে ডিসপ্লে শো করবে যে স্ট্যান্ড বাই মোডে আছে। এগুলো কিন্তু এই সিম্বল দেখে দেখে আমাদেরকে কাজ করতে হবে এবং এইভাবে করলে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ইতিপূর্বে আমরা যে নর্মাল অপারেশন থেকে ম্যানুয়াল বাইপাস অপারেশনের যে কাজগুলো করেছি এবার আমরা এই ম্যানুয়াল বাইপাস অপারেশন থেকে নর্মাল অপারেশন নিতে সেই রিভার্স অ্যাকশনগুলো আমাদের করতে হবে এবং এই সিম্বল অনুসারে আমরা যে দেখতে পাচ্ছি যে এটা বাইপাস হয়েছে কি না। এখানে আমরা প্রথম যখন বাইপাস করি তখন কিন্তু ইলেকট্রিক সাপ্লাইগুলো বাইপাস হয়ে যায়। অর্থাৎ আমাদের ব্যাটারি থেকে একটা হলো ব্যাটারি ইউপিএসের কাজ হলো, একটা হলো আমার অনলাইন ইউপিএসের যে ফাংশন পাওয়ার সাপ্লাই থেকে আমার একইভাবে এই পাওয়ার সাপ্লাইটা ডিসি হবে এবং ডিসিটা এখান থেকে ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারি থেকে সেই ডিসি যে ভোল্টেজটা আবার এসি হবে এবং এসি হওয়ার পরে সেখান থেকে আমাদের আউটপুটে সাপ্লাই দিবে। অনলাইন ইউপিএসের সুবিধা হচ্ছে আমাদের যে ট্রান্সফার টাইম এই ট্রান্সফার টাইমটা 0, যার কারণে সার্ভার বা মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে এই অনলাইন ইউপিএসগুলো ব্যবহার হয়। এখানে যে ফ্যান ফেলিওর যে অ্যালার্মটা দেখা যাচ্ছে এখানে এই ফ্যান ফেলিওর অ্যালার্মটা আমরা দূর করার জন্য এটা আমরা টেস্ট করলাম যে আমাদের যে ফ্যানটার সমস্যা হয়ে আছে 8টা ফ্যান আছে
স্পেয়ার্সের মধ্যে এই ফ্যানের যেটা সমস্যা আছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো যদি আমাদের স্পেয়ার্স থাকে। এজন্য আমরা এটা টেস্ট বেসিস এটা পাওয়ার অন করে দেখলাম। এভাবে আমাদের ফাংশনগুলো সব চেক করলাম। আর এখানে আমাদের যে নর্মাল অপারেশন লোড পাওয়ার যেটা সেটা আমাদের প্রায় 5% মতো থাকে। নর্মালি এটা 2% শো করছিল। যখন আমরা এই ব্যাটারিটা দিলাম অর্থাৎ ব্যাটারি ফাংশনে দেওয়া হলো সেই সময় দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে এবং একই সাথে আমরা যে পাওয়ার এখান থেকে সাপ্লাই দিচ্ছে সেখানে 5% মতো দেখাচ্ছে। আর এখানে যে ইররগুলো ছিল আমাদের এখান থেকে যে এই বাটনগুলো ফয়েল কি প্যাড এটা প্রেস করে আমরা কিন্তু যে কাজগুলো করেছি সে সময় কিন্তু এগুলো অ্যালার্ম হিসাবে শো করছিল। এই যে এই বিভিন্ন অ্যালার্মগুলো এগুলো দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আবার মানে পরবর্তীতে আমরা দেখতে পারি। তা আমরা যেহেতু এটা ম্যানুয়ালি করেছি সেজন্য এই অ্যালার্মগুলো আমরা রিসেট করে দিয়েছি। রিসেট করার একটা অপশন আছে যেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। আমাদের যে এখানে আমরা শর্টকাট একটা ম্যানুয়াল করেছি কাজের যে কী কাজগুলো করব আমাদের প্রথমে এখানে দেখানো আছে। তো এই যে অ্যালার্মগুলো ছিল অ্যালার্মগুলো আমরা রিসেট করে দিয়েছি যাতে এই অ্যালার্মগুলো থাকলে তো যদি আমার কোনো সমস্যা হয় তাহলে এই অ্যালার্মগুলো আমরা দেখে বুঝতে পারবো না। এই জন্য আমরা এই অ্যালার্মগুলো সব রিসেট করে শুধু নর্মাল অপারেশন রেখে দিয়েছি যাতে পরবর্তীতে অ্যালার্ম আসার পরে আমরা সেই অ্যালার্মগুলো থেকে আমরা বুঝতে পারি যাতে এখানে কোনো সমস্যা আছে কি না। তো এইভাবে আমরা এই অনলাইন গুটার ইউপিএসের যে মেইনটেনেন্স কাজ করার জন্য যে নর্মাল অপারেশন থেকে ম্যানুয়াল বাইপাস অপারেশন এবং একই সাথে ম্যানুয়াল বাইপাস অপারেশন থেকে নর্মাল অপারেশনে কীভাবে নিতে হয় প্র্যাকটিক্যালি আমরা দেখলাম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা সব কিছু এই অ্যালার্মগুলো রিসেট করার পর আবার আমরা এই ফয়েল কিপ্যাড থেকে ইন্টার বাটন ক্লিক করে নর্মাল অপারেশনে দিয়ে দিলাম। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।